রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলা পূর্ব পরিকল্পিত বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। দুপুরে হামলাস্থল পরিদর্শন ও হাসপাতালে ভর্তি আহতদের খোঁজ খবর শেষে কমিটির প্রধান একথা জানান। আগামী 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে নিহতদের পরিবারকে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্বজনরা। জিতেন বুড়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন নিহতের ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা 9 মাইলে যান 7 সদস্যের তদন্ত কমিটি। হামলার দিন গাড়িতে থাকা বিজিবি ও আনসার সদস্যদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা। পরে তদন্ত দল বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতদের দেখতে যান। এ সময় নিহতদের পরিবারের সদস্যরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। পরে কমিটির সদস্যরা উপজেলা পরিষদে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। কমিটির প্রধান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, হামলার আগে সাজেক ভোটকেন্দ্রে হুমকি কিংবা যাত্রাপথে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান তিনি। এটা একটা প্ল্যান্ড অ্যাম্বুশ বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা শুধু প্লেস অফ অকারেন্সি কি হয়েছিল সেটা জানতে পেরেছি, কিন্তু যেখান থেকে তারা রওনা করেছিল কংলাক, তারপরে মাচালং, বাগাইহাট, ওখানে কোনো কমিশন ছিল কিনা, ওখানে কেউ তাদেরকে হুমকি দিয়েছিল কিনা, এই বিষয়গুলো আমরা এখনো জানতে পারি। একটা ভালো রিপোর্ট দেওয়ার স্বার্থে যদি প্রয়োজন হয় আমরা হয়তো বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে টাইম এক্সটেনশনও চাইতে পারি। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার পর হইতেই আমরা এই আসামি গ্রেপ্তারের জন্য এবং আলামত সংগ্রহের জন্য চেষ্টায় আছি, এবং এই ব্যাপার নিয়ে আমার যৌথ বাহিনী অভিযান কম্বিং অপারেশন অব্যাহত আছে। গত সোমবার রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফেরার পথে 9 মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন নিহত হন। এ ঘটনায় অজ্ঞাত 50 জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় একটি মামলা করা হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি।